Assalamualaikum, hello everyone, this is Rifat Yasin, welcome to my YouTube channel Rifus Blog. So আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো আপনারা অলরেডি আমার ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখেই বুঝে ফেলেছেন। তো আজকে আমি একটি বাইক কিনতে যাব এবং সেটা শোরুম থেকে ব্র্যান্ড নিউ না, আমি বাইকটি কিনবো আমার ফ্রেন্ডের কাছ থেকে। সো বেসিক্যালি ও যে বাইকটি সেল করতে চাচ্ছে, আমিও সেই বাইকটি নিতে চাচ্ছিলাম অনেকদিন যাবত। সো হঠাৎ করে বাইকটির দাম বেড়ে যাওয়ায় আমি আর নিউ কেনার চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দিয়েছিলাম। সো খুঁজতেছিলাম যে সেকেন্ড হ্যান্ড যদি কোনো ফ্রেশ বাইক পাই তাহলে আমি সেটা কিনে ফেলবো। সো ফাইনালি আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে ও খুবই অল্প কয়েক মাস ইউজ করেছে বাইকটি, এবং আমি যে বাইকটি চাচ্ছি সেটি ওর কাছে আছে। তো আমাদের কথাবার্তা হলো, দেন আজকে বাইকটিকে নিয়ে আসার পালা। তো শুরুতে কথা না বাড়াই, আমি ভিডিওর লাস্টে কিছু আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আমি বাইকটি কেন কিনলাম বা সেকেন্ড হ্যান্ড বাইক আমি কেন নিলাম এই ব্যাপারে। সো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখন থেকে বাইক রিলেটেড ভিডিও হবে, মোটর ব্লগিং হবে। সো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এখানে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম, ফ্রেন্ডরা মিলে হাসাহাসি করতেছিলাম, এবং আমি আমার যে ফ্রেন্ডকে ভিডিও করতে দিছিলাম ও মাশাআল্লাহ সেটা তো আপনারা দেখতেই পারতেছেন কেমনভাবে ভিডিওটা করছে। যাই হোক, ফ্রেন্ডের কাছ থেকে গাড়ি কিনছি তো, সো এই তো একটু সবাই মজার মধ্যে ছিলাম, আমি খুব হ্যাপি ছিলাম। তো ভিডিওটা তেমনভাবে করা হয়নি, এমনিতে রাতও হয়ে গিয়েছিল। তো আমি আপনাদের বাইকটিকে সুন্দরভাবে পরের দিন দেখাচ্ছি। তো বাইক কেনা ডান, এখন আমরা ভাই ব্রাদাররা মিলে কিছু পাতলা খাওয়া দাওয়া করছি। সো এই হচ্ছে আমার বাইক, জিক্সার ব্ল্যাক কালার মনোটোন। সো বাইকটাকে কিনে এনে এই পর্যন্ত ওয়াশ করে নিই, সে দেখতেই পারতেছেন প্যাক কাদা লেগে আছে। বাইকটা খুবই ফ্রেশ একটা বাইক, যার জন্য আমি সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনলাম। খুব অল্প দিনই ইউজ হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে বাইকটা কিনতে পারছি, সেটা সবচেয়ে বড় কথা, আলহামদুলিল্লাহ। তার জন্য আমি আরও বেশি স্যাটিসফাই। গাড়িটা আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু গাড়িটা সরাসরি কিন্তু খুবই ফ্রেশ। আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, মিটার দিকে ট্যাঙ্কের সাইডটা এখনও নিউ কিনলি স্টিকার যেটা সেটা কয়েক মাস চলছে গাড়িটা, এবং টায়ারের নিউ কিনলে যেই দাগগুলো থাকে টায়ারের কাটা কাটা সেগুলো এখনও আছে। টায়ার কন্ডিশনটা আপনারা দেখতে পারতেছেন, যদিও আমি এখনও ওয়াশ করিনি, কাদা তো যার জন্যে বোঝা যাইতেছে না, যার জন্যে বাইকটা ওয়াশ করলে খুবই চকচক আরও দেখাবে। ঠিক আছে, বাইকটা অনেক যত্ন সহকারে চালানো হয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখানে ডিসকভারের একটা ইঞ্জিন গার্ডের মতো লাগানো সেটা, এবং পেছনেও একটি মাড গার্ড আছে ফুল, যেটা অবশ্যই এগুলো আমি এটা আমার খুলে ফেলার চিন্তাভাবনা আছে। অলরেডি আমি এখানে একটা যেটা থাকে স্টিলের সুজুকি লেখা, সেটা আমি অলরেডি খুলে ফেলছি, এবং একটা স্টিকার ছিল সেটা খুলে ফেলছি। এইখানে জাস্ট ছোট্ট একটা, এখানে জাস্ট একটা স্ক্র্যাচ আছে এখানে, জাস্ট এইটাই। এবং আমি যদি দেখাই ডিস্ক এবং টায়ার, সামনে টায়ারটাও যদি ওয়াশ করাইনি, ওয়াশ করলে আরেকটু গাড়িটা একটু বেটার দেখাবে। এখনও তো অনেক ধুলা ময়লা ভিতরে। এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন, এটা সাইলেন্সারের কন্ডিশন হচ্ছে এটা। আর এই দিকটাতে হচ্ছে এটা একটু মেবি কচা লেগে ক্ষয় হয়ে গেছে, এগুলো আমি খুলে ফেলবো। তো এই হচ্ছে বাইকের পেছনের সাইড, এবং এই হচ্ছে বাইকের সামনের সাইড। সো বাইকটাতে আমি অনেক
মডিফিকেশন চিন্তা ভাবনা আছে। মডিফিকেশন বলতে হলার টলা লাগানোর কোনো চিন্তা ভাবনা নাই আপাতত। জাস্ট স্টিকার অথবা বাম্পারগুলো চেঞ্জ, মাডগার্ড পিছনেটা খোলা, একটু লাইটিং করা, জাস্ট এরকম কিছু চিন্তা ভাবনা আছে। সো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশেই থাকবেন এবং আমার আপডেট যেই নিউ ভিডিওগুলো আসবে সেগুলো যেন দেখতে পারেন। তো এখন কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন। সো এই ছিল আমার বাইক কেনার ভিডিও। বাইকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কত হতে পারে সেটা কমেন্ট করবেন। সো এখন আসি আমার ইম্পর্টেন্ট কথাগুলোতে, যেটা আমি আমার ভিডিও শুরুতেই বলেছিলাম। ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমি কেন বাইকটা সেকেন্ড হ্যান্ড নিলাম। সো আমার ইচ্ছে ছিল বাইকটা নিউ নেওয়ার, কজ আমি এই জিক্সার মনোটন বাইকটা, ব্ল্যাক কালার বাইকটা খুবই পছন্দ করি, আগে থেকেই করতাম। সো আমি যখন বাইকটা কিনতে চাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তেই বাইকটার দাম প্রায় অলমোস্ট 2 লাখের কাছাকাছি চলে যায়, যেটা আমার কাছে মানে আমার ব্যক্তিগত মতে লেগেছিল মানে হিউজ, মানে গায়ে লাগিয়ে যাওয়ার ব্যাপার ছিল। মানে এই সময়ে এসে মানে এই বাইকটি এত দাম দিয়ে কিনতে হবে, এর জন্য মানে এই ব্যাপারটা খুবই আমার কাছে একটু অন্যরকম লাগছিল, সেটা আমার মানে ব্যক্তিগত মতে। এবং আমার বাজেট 2 লাখই ছিল। দেখা যাচ্ছে যে এরপর তো কাগজপত্র ব্যাপার স্যাপার ছিল, সেটা 2 লাখের ওভার হয়ে যেত, যার কারণে আমি চিন্তা করতেছিলাম 2 লাখের মধ্যেই কেনার, কাগজপত্র সহ যেন হয়ে যায়। কজ গাড়ি কেনার পর তো খরচ থাকেই টুকিটাকি, সেটা তো আপনারা সবাই জানেন। তখনই আমি ডিসিশন নিলাম যে আমি এই বাইকটি নিব এবং বাইকটি যদি ফ্রেশ পাই, সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশন পাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া পাই, কম চলা, সো সেক্ষেত্রে আমি সেকেন্ড হ্যান্ডই নেব এই বাইকটি। সো ফাইনালি আমি আলহামদুলিল্লাহ সেটা পেয়ে গেছি ফাইনালি। সো এই রিজনে আমি বাইকটি সেকেন্ড হ্যান্ড নিয়েছি। সো এই ছিল আমার মূল্যবান কথা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অফকোর্স একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো এখন থেকে কিন্তু আমি আশা রাখি রেগুলার ভিডিও আপলোড করব এবং মোটো ব্লগিং হবে, ট্যুর হবে ইনশাল্লাহ। এবং আমার এই বাইকটিতে আমি কিছু মডিফিকেশনের ভিডিও নিয়ে আসছি সামনে, কজ বাইকটি আমার মতো করে মডিফিকেশন করার ইচ্ছে রয়েছে, জানি না কতটুকু করতে পারবো। সো আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সো দেখা হবে নিউ কোনো ভিডিওতে। ততদিনে আমরা থাকবো ভালো, আমরা থাকবো হ্যাপি। আল্লাহ হাফিজ।